আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চাপা শুটকি ভুনা। আর আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে চাপা শুটকি ভুনা করে দেখাবো। এই প্রসেসে চাপা শুটকি ভুনা করলে চাপা শুটকি ভুনার তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই দিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি। আর এখানে আমি গোটা শুকনো মরিচ ব্যবহার করেছি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই শুকনো মরিচ ফ্রাই করার সময় চুলার আঁচটা একটু কম দিয়ে রাখবেন, তাতে করে কিন্তু শুকনো মরিচটা খুবই ভালোভাবে ফ্রাই হবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শুকনো মরিচটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুনের কোয়া 1 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 9 থেকে 10টি। এখানে আমি গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি এই কাঁচামরিচ, রসুনের কোয়া আর শুকনো মরিচ সবগুলোকে একসাথে খুবই ভালোভাবে ফ্রাই করব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই রসুনের কোয়া আর কাঁচামরিচ প্রায় 20 থেকে 30% মতো ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব চাপা শুটকি। আর এই চাপা শুটকিগুলোকে আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 9 থেকে 10 পিসের মতো চাপা শুটকি দিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি এগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই চাপা শুটকিগুলো ফ্রাই করতে করতে গলে না যায়। এই পর্যায়ে চাপা শুটকিগুলো প্রায় ভেঙে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ। এখন আমি এই জিরা বাটাগুলোর সাথে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। প্রায় 2 মিনিটের মতো সময় আমি চুলার লো আঁচে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করেছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যেহেতু চাপা শুটকি ভুনা সেহেতু ঝালটা একটু বেশি দিলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি। তবে এই সময় কিন্তু খুব বেশি সময় নাড়া যাবে না, তাড়াতাড়ি পানিটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি এই পানির মধ্যে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে প্রায় বেশ কিছু সময় এই তরকারিটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। রান্নার এই পর্যায়ে তরকারির গ্রেভিটা কিছুটা শুকিয়ে এসেছে। এ সময় আমি দিয়ে দিব রসুনের কোয়া 4টি, দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এই সব উপকরণকে খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর আমি পেঁয়াজ কুচিটা এখন ব্যবহার করছি এই কারণে যে প্রথমে যদি আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করতাম তাহলে পেঁয়াজ কুচিটা পুরোপুরি গলে যেত। আর এ সময় ব্যবহার করার কারণে পেঁয়াজটা কিন্তু পুরোপুরি গলে যাবে না, কিন্তু খুব ভালোভাবে কুক হবে। আর এভাবে রান্না করলে রান্নার পর এই শুটকি ভুনাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন আমি অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি আর লক্ষ্য রাখছি যাতে কড়াইয়ের তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। রান্নার এই পর্যায়ে চাপা শুটকির মধ্যে যে গ্রেভিটা ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবং এ সময় পেঁয়াজ মরিচ রসুনের কোয়া খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চাপা শুটকি ভুনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।